আজ সকালে ছেলেকে পড়াতে নিয়ে যাওয়ার সময় দেখলাম কাঞ্চন গাছে এই প্রথম ফুল ফুটেছে। তা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা আবার হয় নাকি বলো? আর দেখতে যা ভালো লাগছিল না, তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই। কিন্তু এই রৌদ্রটা দেখে একটুও চোখের শান্তি হচ্ছে না, আর যা গরম লাগছে দেখেই মনে হচ্ছে, বলো এখন সকাল 7টা বাজে, মনে হচ্ছে বেলা 12টা বেজে গেছে। কি আর করা যাবে বন্ধুরা। তো যাই হোক, ফেরার পথে ছেলেকে দিয়ে ফেরার পথে না, জানো তো তখন কটা বাজে, তখন ওই 10:30 11টা তো বাজবে। তো এই পেটাই পরোটার দোকান পাশ থেকে আসার সময় এত লোভ লাগছিল, একবার চিন্তা করছিলাম এত গরমে ভাজা ভুজা খাওয়া কি ঠিক হবে। তারপর ভাবলাম দুধ খেতে যখন ইচ্ছা করেছে নিয়ে তো নিই, তারপরে যা হবে হবে। তো আমাদের জন্য নিয়ে নিলাম পেটাই পরোটা, আর ছেলে যেহেতু পেটাই পরোটা খুব একটা বেশি ভালোবাসে না, তো ওর জন্য নিয়ে নিয়েছিলাম কচুরি। তা যাই হোক, ওকে কচুরি দেবো আর আমরা হচ্ছে পরোটা খাবো। এই দিয়ে তো আজকে সকালটা শুরু হয়েছিল। সকাল বলবো না, তখন বেজে গেছিলো প্রায় 11টা মতো। ফিরে আস্তে আস্তে একটু তো সময় লাগেই। তো যাই হোক, আর আমার কিন্তু পেটাই পরোটাটা খেতে দারুণ লাগে। যখনই ওখান থেকে যাওয়া আসা করি মনে হয় প্রায় সময় নিই, কিন্তু প্রায় সময় খাওয়াটা তো শরীরের জন্য ঠিক না। তো ওর জন্য আজকে ভাবলাম গরম রৌদ্র যাই থাকুক না কেন, খেতে যখন ইচ্ছা হয়েছে নিয়ে নেব, খেয়ে নেব, যা হবে দেখা যাবে পরে। দেখো, খেতে যখন মন চেয়েছে সেটা খেয়ে নেওয়া ভালো, তাই না বলো? তো যাই হোক, মুখে দিয়েই তো মনে হচ্ছিল এত গরমে এটা মুখে দিয়ে কি ভালো লাগছে খেতে। কিন্তু পরে তো জানি গ্যাস অম্বল যা যা হওয়ার হবেই। তো যাই হোক, মানে ভাজা ভুজা খেলে বেশিক্ষণ যে সহ্য করতে পারি সেটা না, কিন্তু লোভ লেগেছে, খেতে তো হবেই। তার ফাঁকে তোমাদের দেখিয়ে দিই আমার এই পুচকে গাছটা কত সুন্দর একটা বেগুন ধরেছে। এত ছোট্ট গাছে যে এত সুন্দর একটা বেগুন ধরেছে ভাবতেই পারিনি। তারপরে না জানো তো, বসে বসে কিছুক্ষণ পাখার তলায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কেননা এত রৌদ্র থেকে এসে তারপরে খেয়েছি ভাজাভুজি, বোঝোই তো কেমন একটু ঝিমঝিম লাগছিল শরীরের মধ্যে। তারপরে মোবাইল নিয়ে বসে দেখতে দেখতে ফেসবুক স্ক্রল করতে করতে একটা রান্না চোখে পড়লো। একটা দিদিভাই একটা মানে সয়াবিনের একটা নতুন রেসিপি দেখালো, তো দেখে না খুব ভালো লাগলো। তো ভাবলাম যে আজকে এটা কেন করে ফেলা যায় না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো আজকে সয়াবিনের এই রেসিপিটা করি। আমি না পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না, কেননা আমি নিজেও জানি না এটা খেতে কেমন হবে, কিন্তু বিশ্বাস করো রান্নার পরে কিন্তু এটা খেতে সেই হয়েছিল, এত অসাধারণ হয়েছিল সত্যি। যখন আমি ভিডিওটা দেখছিলাম তখন ওই দিদিভাইটা বলছিল খেতে নাকি কচি পাঁঠার ঝোলের মতো লাগবে, সত্যি হাড় ছাড়া মাংসের ঝোলের মতো লাগছিল খেতে। তারপরে করে নিয়েছিলাম হচ্ছে উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা এটা, আর সয়াবিনের ওই কারিটা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে আমের চাটনি। দেখো, আমটা আমি ঘষে নিয়ে করব। আর আমি না সারা বছরে মনে হয় এই যখন আম ওঠে তখনই চাটনিটা খাই। তুমি টমেটো চাটনি বলো, জলপাইয়ের চাটনি বলো, যাই বলো না কেন, কোনোটাই আমার খেতে